এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে বাড়িতে বসানো দই। আর আমি এমনি পাত্রে বসিয়েছি, প্লাস্টিকের যে বাটিগুলো হয়। নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি মিষ্টি দই কিভাবে বানাই, কত সহজে মিষ্টি দই বাড়িতে বানানো যায় আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে উনুন ধরিয়ে নিয়েছি, নিয়ে কড়াই বসিয়ে আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা দুধ কমে গেছে। এবারে ফুটে ফুটে কমে গেছে। এবারে আমি এখানে কিছুটা দুধ আলাদা করে তুলে নিচ্ছি, এটা একটা আলাদা কাজে লাগাবো। এবারে এর মধ্যে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এতে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর আবার যেই পরিমাণ দুধ ছিল ঠিক সেই পরিমাণ হয়ে যায়। আরও কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নিতে হবে। এবারে দুধটা অনেকটা কমে গেছে, আমি এবারে কড়াটা নামিয়ে নিচ্ছি। কড়াটা নামিয়ে নিয়ে আমি আরও একটা কড়া উনানে বসিয়ে দেওয়ার পর আমি এতে চিনি দিয়ে দেবো অল্প। আর এই যে বাটিটা চিনি দিয়েছি আমি কড়াইয়ে, এই বাটির হাফ বাটি চিনি আমি দুধের মধ্যে আগে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি এতে তাই অল্প চিনি দিচ্ছি। আমি এটা চিনিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেড়ে 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 একটা লাল শিরা বানিয়ে নেব সুন্দর করে। আর এই সময় উনুনের আঁচটা অবশ্যই করে অল্প রাখতে হবে, নাহলে চিনির এই যে শিরাটা এটা লাল হয়ে পুড়ে যেতে পারে। তাই আমি আঁচটা কমিয়ে দিয়েছি। আর আমি এটা আস্তে আস্তে এরম নাড়তে নাড়তে এইভাবে নেড়ে 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 আমি লাল করে নেব, ভালো করে লাল করে নেব। নিলে তাহলে এটা দইয়ের মধ্যে দিলে দুধের মধ্যে দইটা পুরো একদম কেনা দইয়ের মতন রং আসবে, এত সুন্দর রং আসবে আপনারা বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি হয়েছে। আমি শিরাটাকে লাল লাল করে নিয়েছি, নিয়ে যে দুধটা আমি আগে থাকতে কাটিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমি ওর মধ্যে ঢেলে দিয়ে কড়াটাকে নামিয়ে নিয়েছি। নিয়ে আমি আবার যে কড়াটায় দুধ ছিল সেই কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি। দিয়ে যে আমি চিনির শিরা আর দুধটা মাখিয়ে নিয়েছিলাম সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আরও একটু এটাকে ভালো করে নেড়ে 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 আমি এবারে কড়াইটাকে নামিয়ে নেব। আর একদম সুন্দরভাবে আপনারা বাড়িতে বানাতে পারবেন এই পদ্ধতিতে। আপনারা চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। অনেকে বলে যে বাড়িতে দই বসে না, আর আমি একটা যে 10 টাকা দামের বা 20 টাকা দামের দই পাওয়া যায় সেই দই নিয়েছি। আর যদি আপনারা দইটাকে ফ্রিজের মধ্যে রাখেন তাহলে অবশ্যই করে এইভাবে ছাঁকনি দিয়ে জল ঝরিয়ে নেবেন। আর যদি হয়তো সবে করে এনেছো দোকান থেকে তাহলে আর জল ঝরানোর দরকার নেই। এইভাবে আমি দইটাকে একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে সে গুলে যায়। এবারে আমি যে দুধটা কড়াইয়ে রেখেছিলাম দইয়ের জন্যে, এবারে এটাকে আমি এই দইয়ের মধ্যে ঢেলে দেবো বাটির মধ্যে। এবারে একটু হাত দিয়ে দেখতে হবে যে হাত রাখা যাচ্ছে, এই রকম ভাবে দেখে নিতে হবে। একদম ঠান্ডা করলে হবে না, আবার খুব গরম করলেও হবে না। এইভাবে আমি এর মধ্যে ঢেলে নিলাম বাটির মধ্যে, নিয়ে আরো কিছুক্ষণ আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। ভালো করে এটার সাহায্যে মেখে নিচ্ছি। নেওয়ার পর আমি যে বাটিগুলোর মধ্যে প্লাস্টিকের বাটিগুলোর মধ্যে আমি এগুলো বসাবো সেগুলো এনেছি। অনেকে বলে কিসে বসাবো, দই ছাড়া, দইয়ের ভাঁড় ছাড়া বসানো যায় না। তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। আর অনেক সহজভাবে দেখালাম, আপনারা চাইলে একবার বাড়িতে দই বসিয়ে দেখবেন। আর এটা একদম ঠান্ডা করবে না, আমি যেইভাবে দেখালাম যে হাত রাখতে পারবে এই রকম অবস্থায় এটাকে ঢেলে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই করে এটা খেয়াল রাখতে হবে, একদম ঠান্ডা করবে না অথচ খুব গরম করবে না, করে এইভাবে রাখবে না, তাহলে দইটা ভালোভাবে জমবে না।
আমি এইভাবে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমার দেয়া হয়ে গেছে। দেওয়ার পর আমার কিছুটা এখনো দুধ আছে, তাই আমি অন্য একটা বাটি নিয়েছি, পাত্র নিয়েছি। সেই পাত্রের মধ্যে আমি এবারে এই দুধটুকু দিয়ে দেব। আর আমি এটা আজকে সন্ধ্যাবেলা বানিয়েছি, কারণ রাত সারা রাত এটা একভাবে চাপা দিয়ে রাখলে সকালবেলা খুব সুন্দর হয়ে যায়। আমি এইভাবে ওপর থেকে চাপা দিয়ে এর ওপরে ভারী মোটা কিছু শাড়ি বা আমি এখানে ভাঁজ করা শাড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে তোয়ালে বা ভারী কিছু, একদম গরম বেরোতে পারবে না, এইভাবে চাপিয়ে দিয়ে রেখে দেবে। আমি চাপা দিয়ে সকালবেলা খুলে এই দেখো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি শাড়িটাকে একদম খুলিনি, আর যাতে হাওয়া বাতাস না পায় সেইভাবে রেখেছিলাম। আপনারাও এইভাবে রেখে দেখবেন, বাড়িতে সহজেই মিষ্টি দই বানাতে পারবেন। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখেই কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো। দেখুন। আর আমার ছেলে তো শুধু বলছে, মা আমি কখন খাবো। ও তো শুধু বিরক্ত করছে, ও খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। ও খেয়ে বলবে কেমন হয়েছে। ও রেডি হয়ে তো বসে আছে, মা কখন আমি খাবো। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ও তো খেয়ে বলল, মা খুব সুন্দর হয়েছে, আমি অনেকটা খাবো। আর এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের অন্য ভিডিওয়। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।